নমস্কার, আমি অমিত। আপনারা শুনছেন প্যারেন্টিং ইউটিউবারের পডকাস্ট। আজকের টপিক হলো না, মনে হয় বলতে হবে না, আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আর যারা না বুঝেছেন তাদের জন্য বলে দিই। এপস্টাইন মুক্তা, ইংরেজিতে এগুলোকে বলা হয় এপস্টেইন পার্ল। এটা আসলে কি? এই যে নিচের ছবিতে যেমন দেখছেন, বাচ্চার মুখে বিশেষত মাড়িতে বা ওপরে তালুর দিকে এমন ছোট সাদাটে বা হালকা হলুদাভ অনেকটাই নতুন দাঁত ওঠার মতো দেখতে এই ছোট্ট পুঁথির মতো থলিগুলিকে বলা হয় এপস্টেইন পার্ল। না, ঘাবড়াবেন না। এমনটা ৮০% ছোট শিশুদের ক্ষেত্রেই দেখা যায়, যা নিজের থেকেই হয় এবং কিছু সময় পরে এটা নিজেই ভালো হয়ে যায়। তাই অনেক সময় মায়ের চোখের অলক্ষী থেকে যায়। তবে অনেক মেয়েরাই এটিকে শিশুর প্রথম দাঁত ওঠা ভেবে ভুল করতে পারেন। আসলে জেনে নেওয়া যাক এপস্টাইন মুক্তা আসলে কি। এপস্টাইন মুক্তা হলো ছোট সাদা হলুদ সিস্ট, যা নবজাতক শিশুর মুখের তালুতে বা মাড়িতে দেখা যায়। এগুলি খুবই সাধারণ এবং ক্ষতিকারক নয়। আচ্ছা, জেনে নেওয়া যাক কারণ সমূহ। তালুর বিকাশের সময় আটকে থাকা এপসিথেলিন টিস্যুর কারণে এপস্টাইন মুক্তা তৈরি হয়। এইগুলি অতিরিক্ত কেরাটিন দিয়ে তৈরি একটি প্রোটিন, যা চুল, ত্বক এবং নখ গঠনে সাহায্য করে। লক্ষণ: এগুলি দেখতে অনেকটা নতুন দাঁত বেরোনোর মতো। এগুলি ছোট, শক্ত, সাদা হলুদ রঙের প্যাপিউল। এরা প্রায়শই ২ থেকে ৬টি ক্ষতের দলে দেখা যায়। চিকিৎসা: কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সাধারণত ৩ মাসের মধ্যে তারা নিজের থেকেই চলে যায়। স্তন পান করানোর সময় বা বোতল থেকে পান করার সময় স্তনবিন্দুর সাথে ঘর্ষণের ফলে প্রায়শই এগুলি গলে যায়। আচ্ছা, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? আপনার শিশুর ক্ষেত্রে যদি এপস্টাইন মুক্তা মানে এপস্টাইন পার্ল নিয়ে যদি উদ্বিগ্ন হন, তাহলে নিয়মিত সুস্থ শিশুর চেকআপের সময় আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে পারেন। আপনার যদি কোনো উদ্বেগ থাকে, তবে আশ্বস্ত করার জন্য আপনার শিশু বিশেষজ্ঞ বা দন্ত বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন মায়েরা একটু জেনে রাখুন, এগুলি আসলে শিশুর দাঁত ওঠার লক্ষণ একদমই নয়। ওরাল ইনফেকশন বা মুখে কোনো রকম ইনফেকশনেরও লক্ষণ না, বা কোনো বাহ্যিক কারণে হয় না। এটা বাচ্চার অন্যরকম কোনো অসুস্থতা বা জেনেটিক অ্যাবনর্মালিটিরও নির্দেশ করে না। এগুলি স্বাভাবিকভাবেই গর্ভস্থ শিশুর মুখে টিস্যুগুলি ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে অনেক সময় কেরাটিন ও প্রোটিন আবদ্ধ হয়ে ছোট ছোট তরল ও কোষ পূর্ণথলির মতো সৃষ্টি হয়। তাই এই ছদ্মদাঁত, যা প্রথম ১৯০০ দশকে শিশু বিশেষজ্ঞ অ্যালোইস এপস্টিন প্রথম আবিষ্কার করায়, তার নাম অনুসারে ইংরেজিতে এগুলিকে বলা হয় এপস্টিন পার্ল। তাই আপনার ছোট শিশুর মুখে বা মাড়িতে এরকম সাদাটে অংশ লক্ষ্য করলে ঘাবড়াবেন না, বা কোনো রকম মলম বা ট্রিটমেন্ট করারও দরকার হবে না। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকুন।